ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের এটা শুরু করার আগে আমি হচ্ছে জাস্ট দুই একটা স্লাইড একটু তোমাদের ওপি এর কনসেপ্টটা দেখাবো, না হলে তোমার অবজেক্ট ক্লাস করতে ধরতে পারবো না আর কি। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা খেয়াল করব। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তোমাদের এটাকে স্যার কি কতটুকু পড়াইছে বলো তো দেখি। ক্লাস অবজেক্ট এগুলো শুরু করছে তো স্যার নাকি? মোস্তফা বলো, স্যার এগুলো শুরু করছে থিওরিতে? স্যার অবজেক্ট পর্যন্ত আসে নাই স্যার, আমরা লাস্ট মনে হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন আর এর আগে স্ক্যানারটা পড়ানো হয়েছে। আচ্ছা ওকে, তোমার আমি বলছিলাম স্ক্যানারটা একটু নিজেরা দেখে নিতে। স্ক্যানারটা দেখছিলা কিভাবে কাজ করতে হয় জাভাতে? স্ক্যানারটা পারি স্যার, আপনি বলছেন মনে বাফার রিডারটা, ওইটা একটু হ্যাঁ, কমপ্লিট লাগে। আচ্ছা স্ক্যানারটা, হ্যাঁ না স্ক্যানারটা আমি দেখাইনি। স্ক্যানারটা হচ্ছে আর বাফার ডেটা, দুইটা বাফার ডেটার পরে দেখাবো স্ক্যানারটা দিয়ে আপনাদের কাজ করবো কিভাবে ইনপুট দিতে হয় আর কি। আজকে আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এবার তাহলে ওপির একটু বেসিক কনসেপ্ট তোমাদের দেখাইনি, না হলে হচ্ছে আমরা কোডিংটা শুরু করতে পারবো না। ফার্স্ট অফ অল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, এটা হচ্ছে এমন একটা প্রোগ্রামিং প্যারাডাইম বা প্রোগ্রামিং মডেল, বা হ্যাঁ সেই মডেলটা বেসড অন দ্য কনসেপ্ট অফ অবজেক্টস। তাহলে অবজেক্ট হচ্ছে অবজেক্টের উপর ভিত্তি করে সাধারণত এই প্রোগ্রামিং বা এই প্রোগ্রামিং প্যারাডাইমটা, এটার বেসিসটা হচ্ছে অবজেক্টস আর কি। অবজেক্টটা তাহলে কি? অবজেক্ট হচ্ছে এমন একটা ইনস্ট্যান্স বা যে কোনো কিছু একটা ইনস্ট্যান্স, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে সহজ কথায় যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কম্পিউটারে। যেমন হচ্ছে কবির প্রতিভা, এগুলাকে কিন্তু আমরা অবজেক্ট বলতে পারবো না। বা একজন হিউম্যানের মেধা বা মেরিট, এগুলাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, কারণ এগুলাকে আমরা কম্পিউটার রিপ্রেজেন্ট করতে পারবো না। করতে হলে আমাদেরকে বিভিন্ন অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে হবে। তাহলে অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এনিথিং, যে কোনো কিছু একটা ইনস্ট্যান্স হতে পারে। সেটা কি হতে পারে? মনে করো তোমার ডগ, ডগ ইজ এন অবজেক্ট। তারপর তোমার একটা ডেস্ক, তোমার টেবিল, অথবা তোমার হচ্ছে টেলিভিশন সেট, অথবা ইউর বাইসাইকেল। অর্থাৎ আমি যা দেখতে পাচ্ছি বা যেগুলোকে আমরা ধরতে পারি বা ছুঁতে পারি, এই সবগুলোকে আমরা হচ্ছে কি করতে পারবো? একটা অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারি, যেটা একটা এক্সিস্টেন্স আছে আর কি। বুঝতে পারছো কি? এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। তার মানে হচ্ছে অবজেক্ট আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের জিনিসগুলো আছে সবগুলোর উপর ভিত্তি করে একসাথে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেটা আমাদের সি হচ্ছে, আমরা এটাকে স্ট্রাকচার বলতাম, মানে সির মূল কনসেপ্টটা ছিল আমি হচ্ছে এটাকে একটা অ্যালগোরিদমের মতো কল্পনা করবো সবকিছু। আর অবজেক্ট ওরিয়েন্টেড বলতেছে না তুমি সবকিছু অ্যালগোরিদমের মতো কল্পনা করবে দরকার নেই। সবগুলোকে অবজেক্টের মতো ভাবো। তুমি হচ্ছে রিয়েল সিনারিওর মতো, তোমার রিয়েল সিনারিও তোমার সামনে যা আসে তুমি সেটাকে প্রোগ্রামিংটাকে সেভাবে চিন্তা করো। বুঝতে পারছো বেসিক ধারণাটা? আর সি বলতেছে না তুমি সবগুলোকে অ্যালগোরিদম হিসেবে কল্পনা করো। কিন্তু অ্যালগোরিদম হিসেবে কল্পনা করতে হলে আমার রিয়েল ওয়ার্ল্ডে অনেক সামনে চিন্তা করতে পারবো, আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে কি করবো, অবজেক্ট ওরিয়েন্টেড, সেটা অবজেক্ট হিসেবে কল্পনা করবো সবকিছু। তাহলে অবজেক্টের দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, যেটা সবাই মনে রাখবে, দুইটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্টেটস বা অ্যাট্রিবিউটস, স্টেট অথবা অ্যাট্রিবিউট। স্টেটটাকে আমরা স্টেট বলতে পারি অথবা অ্যাট্রিবিউটস বলতে পারি, আর এটা হচ্ছে বিহেভিয়ার অথবা মেথডস। যেমন একটা অবজেক্টের কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে এবং সেই অ্যাট্রিবিউটের সাপেক্ষে তার কিছু বিহেভিয়ার বা মেথড থাকতে পারে, ঠিক আছে? 2-1 দিয়ে রুল 17 টা বলো তো মেহাদি, আছো? জি স্যার। তুমি ইয়া চ্যাট বক্সে রুল লাগানো দিতে বলছো কেউ? রুল 29 কার? 29 আছো? জি স্যার। তুমি রোল নাম্বার ইনপুট দিছো কেন বলো, তোমাকে কেউ দিতে বলছে? আমি একটু পরে জয়েন করেছি তো আমি ভাবলাম আচ্ছা পরে চ্যাট জয়েন, বক্সে পরে জয়েন করলে তো দিবা না, আগে আগে শুনে নিবে, জিজ্ঞাসা করে দিবা আমার কাছে। এটাতে আর মানে হচ্ছে তোমরা চলে যাবে একটু পরে। কেউ আর যারা রোল নাম্বার দিবে তাদেরটা আমি কেটে দিব, অ্যাটেন্ডেন্স পাবা না। তোমাদের অ্যাটেন্ডেন্স আমি অনলাইনে নিচ্ছি। অনলাইনে তোমাদের ইয়ে আছে না, ওখানে রুল রাখবো আমি। ওকে, তাহলে দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে স্টেটস বা অ্যাট্রিবিউটস, আর একটা হচ্ছে বিহেভিয়ার অথবা মেথডস, ঠিক আছে? Okay, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড আমরা বলতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে জাভা, সি, সি প্লাস প্লাস, এগুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড। আর আমরা হচ্ছে শিখতেছি হচ্ছে জাভাটা, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক ধারণাটা। এখন আমরা আসি অবজেক্টের মধ্যে আসলে কি কি অবজেক্ট থাকতে পারে, একটা অবজেক্টের কি কি এক্সাম্পল হইতে পারে। যেমন ধরো একটা অবজেক্টের এক্সাম্পল হইতে পারে কার, কার ইটসেলফ একটা অবজেক্ট। এই অবজেক্টের স্টেট কি হইতে পারে, মানে তার অ্যাট্রিবিউট কি হইতে পারে, মানে স্টেট মানে যেটার একটা ইনস্ট্যান্স ভ্যালু আছে আর কি, সেটা কি হতে পারে? সেটা হচ্ছে তোমার অন মানে টিউব,
জ্বলবে অথবা নিভবে, ঠিক আছে? টিউব অন আছে কি অন নাই সেটা হইতে পারে। সরি, এটা লাইট বাল্বের ক্ষেত্রে বলতেছি। লাইট বাল্বের ফ্যানের ক্ষেত্রে পরে লাইট বাল্বের হচ্ছে তোমার স্টেট হতে পারে কি, সেটা জ্বলবে অথবা নিভবে, এটা হচ্ছে তার স্টেট বা তার অ্যাট্রিবিউট। আর তার বিহেভিয়ার কি, সুইচটাকে তুমি অন করবা অথবা সুইচটাকে অফ করবা অথবা সুইচটাকে অন করা আছে কিন্তু তুমি চেক করতে পারো, এটা হচ্ছে তার মেথড, এটা হইতে পারে। আর একটা কার যদি একটা অবজেক্ট হয়, কারের স্টেট কি কি থাকতে পারে, কারে তোমার কতগুলা গ্যালন আছে, কয়টা তোমার ইয়ে আছে, তোমার হচ্ছে কার হুইল আছে কিনা, কারের কালার দেখতে কেমন, ঠিক আছে, কারের ইফিসিয়েন্সি কত, মানে এই যত ধরনের তুমি অ্যাট্রিবিউট দিতে চাও, ফিচার দিতে চাও, সবগুলো হচ্ছে কারের ফিচার বা অ্যাট্রিবিউটের মধ্যে থাকবে। আর বিহেভিয়ার হচ্ছে তোমার এই কারের যতগুলো তোমার মেথড আছে, কি কি মেথড আছে, সেটা ড্রাইভ করতে পারে, কত কিলোমিটার ড্রাইভ করতে পারে, লোড গ্যাস নিতে পারে, কতটুকু গ্যাস নিতে পারে, সেটা তুমি মেথড দিয়ে প্রকাশ করলা। তার ইফিসিয়েন্সি চেঞ্জ হতে পারে কিনা, তার হচ্ছে হুইল কতটুকু ঘুরে, সে কতটুকু মাইলেজ কভার করে, সেগুলো সব তার বিহেভিয়ারের মধ্যে চলে আসবে। আবার যদি ব্যাংক অ্যাকাউন্ট ক্ষেত্রে বলি, ব্যাংক অ্যাকাউন্টও তোমার একটা অবজেক্ট হতে পারে। তার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাট্রিবিউট হচ্ছে ব্যালেন্স হতে পারে, ব্যালেন্স, যেমন ব্যালেন্সের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ব্যালেন্স। আর এটার মেথড গুলো কি হতে পারে, মেথড হচ্ছে ডিপোজিট করি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, উইথড্র করতে পারি, আরেকটা হচ্ছে চেক ব্যালেন্স আছে ঠিক আছে কিনা সেটা চেক করতে পারি। এই জিনিসগুলোকে আমরা বলতে পারি বিহেভিয়ার বা মেথডস। আর বাকিগুলোকে আমরা বলি স্টেট অফ অ্যাট্রিবিউটস, ঠিক আছে? ফাইন। এবার যদি আমরা হচ্ছে একটু অবজেক্ট ওরিয়েন্টেড মূল বেসিক এলিমেন্টস গুলো কি কি, ক্লাস, অবজেক্ট, অ্যাট্রিবিউটস আর মেথড, এই চারটা জিনিস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড একেবারে বেসিক এলিমেন্টস। আর অবজেক্ট ওরিয়েন্টেড পিলার গুলো কি কি সেটা আমরা জানি, সেটা পরে আসবে। এই হচ্ছে চারটা বেসিক এলিমেন্টস। একটা কি থাকবে, ক্লাস থাকবে, অবজেক্ট থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, আর একটা মেথড থাকবে। তো আমরা অবজেক্ট, অ্যাট্রিবিউটস আর মেথড এগুলো অলরেডি বুঝে গেছি। এখন আমরা দেখার চেষ্টা করবো ক্লাস কাকে বলে, ঠিক আছে? এখন এখানে আমরা ইয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করি, তোমাদের হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো বাইসাইকেল, বাইক মেকার্স, এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? তো বাইক মেকার্স এর এই ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের ব্লুপ্রিন্ট, হ্যাঁ, ঠিক আছে, সহজ কথা যেটা। তো বাইক মেকার যদি হয়, তাহলে তার কি কি মেথড থাকতে পারে, বাইকটা টার্ন করতে পারে, লেফট করতে পারে, স্লো ডাউন করতে পারে, অ্যাক্সিলারেট করতে পারে। আর অ্যাট্রিবিউট গুলো কি কি হতে পারে, বাইকের কালার হতে পারে, সাইজ হতে পারে, আর টাইপ হতে পারে। এগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট গুলো, আর এগুলো হচ্ছে তার মেথড। এখন যদি আমরা একটা হিউম্যানের ক্ষেত্রে আসি, তাহলে হিউম্যানের ক্ষেত্রে ক্লাসটা হচ্ছে কি বলতো, ক্লাসটা হচ্ছে কি, ক্লাসটা হচ্ছে হিউম্যান, একটা হিউম্যান। এখন সেটার জন্য যদি আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, ক্লাসের একটা ইনস্ট্যান্স যদি ক্রিয়েট করি, সেটার নাম হচ্ছে কি একটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে অবজেক্ট হচ্ছে কি, তার একটা অ্যাকচুয়ালি একটা নাম। আমরা ক্লাস হচ্ছে হিউম্যান, এবং প্রত্যেকটা হিউম্যানকে আমরা হচ্ছে কি, ধরো পৃথিবীতে অনেক হিউম্যান আছে, তাহলে ক্লাসের নাম হচ্ছে কি হিউম্যান। এখন আমরা এক একটা হিউম্যানকে এক এক ভাবে ডাকি, তাই কি না, বলো, তাকে ডাকি না? ইয়েস স্যার। তাহলে এক এক নামে ডাকি। যদি আমি মনে করি তোমার নাম আমি মোস্তফা অ্যাড করি, তুমি হিউম্যান ইটসেলফ এ ক্লাস। এখন তোমাকে আমি কি করলাম, এই ক্লাসটাকে একটা, তোমার একটা ইয়ে তৈরি, ইনস্টেন্স তৈরি করলাম, ইনস্টেন্সে তোমার নাম দিয়ে আমি তৈরি করলাম। তাহলে তোমার নাম হচ্ছে একটা অবজেক্ট, অ্যাকচুয়ালি তুমি হয়ে গেলে কি একটা অবজেক্ট, হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট হয়ে গেল। সেম ভাবে আমি যদি আরেকটা হিউম্যান থাকলো, হ্যাঁ, রূপকুমার, আমি যদি আরেকটা নাম থাকলে সেটা হচ্ছে আরেকটা অবজেক্ট। এখন বুঝতে পারছো অবজেক্ট এবং ক্লাসের ডিফারেন্সটা কোন জায়গায়? ইয়েস স্যার, মানে ইনস্ট্যান্স তৈরি হলে ওটা অবজেক্ট। ইনস্ট্যান্স যদি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। মানে হচ্ছে তুমি ক্লাসের যদি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করো, দিস ইজ কল অবজেক্ট, তাহলে সেটার কি থাকবে, একটা অ্যাট্রিবিউট থাকবে, মেথড থাকবে। তাহলে ক্লাসের আমরা কি বলতে পারি, একটা ক্লাসের মধ্যে কি কি থাকবে, আমরা এটা বলতে পারি না একটা ক্লাসের মধ্যে। তাহলে একটা ক্লাস হচ্ছে অ্যাট্রিবিউটস এবং মেথডের সমষ্টি, এটা বলতে পারি কিনা? ইয়েস স্যার। Right. তাহলে এখন আশা করি আমরা বুঝতে পারছি ক্লাস কাকে বলি। এখন হচ্ছে আমরা ক্লাস এবং অবজেক্টের ডিফারেন্সটা কিছুটা বুঝতে পারবো। তাহলে এখন হচ্ছে আমরা একটু চলে যাবো আমাদের কোডিং এর মধ্যে, যেটা আমরা আজকে দেখাতে যাচ্ছি তোমাদেরকে। ওকে, ওকে। আজকের ল্যাবে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব ক্লাস এবং অবজেক্ট কিভাবে জাভাতে ক্লাস তৈরি করতে হয় এবং অবজেক্ট তৈরি করতে হয়, ঠিক আছে? সেটা আমরা দেখার চেষ্টা করব। বুঝতে পারছি কি সবাই? তোমাদের কাছে তো মনে হয় ল্যাপটপ ইয়া নাই, কম্পিউটার দিয়ে সরাসরি কাজ করতেছে না, সবাই মোবাইল বা এগুলো দিয়ে দিচ্ছে। ল্যাব অনলাইনে খুব ডিফিকাল্ট। তারপর আমি হচ্ছে এটা ভিডিও লেকচার থাকবে, তোমাদের কাছে তো থাকবে, সেই হচ্ছে তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নিতে হবে। ওকে,
আমি হচ্ছে শুরুতে আমি হচ্ছে তোমাদেরকে এমন একটা প্রোগ্রাম দেখাবো, সেই প্রোগ্রামে হচ্ছে আমার মেইন ক্লাসের মধ্যে সবকিছু দেখাবো। আচ্ছা, এতদিন আমরা কাজ করেছি সেটা বলো তো, কয়টা ক্লাস নিয়ে কাজ করছি এতদিন? আমরা তোমাদের দুইটা অলরেডি ল্যাব হয়ে গেছে, যে কাজ করলাম ক্লাস ছিল কয়টা এগুলোর মধ্যে? ক্লাস একটাই ছিল স্যার, মেইন ক্লাস। একটাই ছিল, সেটা ছিল মেইন ক্লাস। অ্যাকচুয়ালি আমরা ওখানে কিছুই করি না, সেটা ছিল জাস্ট একটা জাভা প্রোগ্রামিং এর একটা বেসিক সিনট্যাক্স, যেমন এরকম আর কি। আমরা একটা মেইন মেথড ছিল, মেইন মেথডের মেইন ক্লাস ছিল, মেইন ক্লাসের একটা মেথড ছিল মেইন মেথড, ওটার ভিতরে যা যা কাজ করছে এটাকে বলা হয় একেবারে তোমার নর্মাল প্রসিজারাল প্রোগ্রামিং এর মধ্যে। মেথড ক্রিয়েট করে করে কাজ করছে, কিন্তু কোনো ক্লাস বা অবজেক্ট আমরা ক্রিয়েট করিনি। আজকে হচ্ছে আমরা একটা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড যে কাজগুলো আমরা সেটা দেখার চেষ্টা করবো। ওকে, ফাইন। তাহলে এখন আমি প্রথম যে কোডটা দেখাবো সেই কোডটা হচ্ছে সিম্পল, আমি একটা ক্লাস ক্রিয়েট করছি। সেই ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে আমি মেইন ক্লাসটা, আমরা বলছি যে আমার একটা প্রোগ্রামের মধ্যে অনেক ক্লাস ফাইল থাকতে পারে, তার মধ্যে একটা থাকবে, সেটা হচ্ছে মেইন ক্লাস। সবাই কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমি চাইলে একটা কাজ করতে পারি, যে একটা ফাইলের মধ্যে মেইন ক্লাস থাকবে, সাব ক্লাস যা যা আছে সবকিছু থাকতে পারে। যদি আমি এই কাজটা চাইলে করতে পারি, এটা সবচেয়ে যদিও ইফিশিয়েন্ট হবে না, তারপর আমি এই কাজটা করতে পারি। সেটা কিভাবে করতেছি দেখো। ফার্স্ট হচ্ছে আমি একটা ক্লাস ক্রিয়েট করবো। ওকে, প্রথমত হচ্ছে আমি একটা ক্লাস ক্রিয়েট করবো, এভাবে যাবো, ইয়ার থেকে গিয়ে নিউ ক্লাস ক্রিয়েট করবো। আমি একটা নতুন ক্লাস ক্রিয়েট করবো, জাভা ক্লাস ক্রিয়েট করলাম, এটা নাম দিলাম হচ্ছে মাই নিউ ক্লাস। ওকে, নিউ ক্লাস ক্রিয়েট হলো, নিউ ক্লাস ক্রিয়েট হলো, ঠিক আছে। এখন নিউ ক্লাসের মধ্যে আমি কি করব খেয়াল করো, নিউ ক্লাসের মধ্যে হচ্ছে আমি একটা মেইন ক্লাসটা সরাসরি বসাই ফেলবো। যেভাবে এই যে মেইন ক্লাসটা আমি সরাসরি বসাই ফেলবো। মেইন ক্লাসের যে মেথডটা আর কি, অ্যাকচুয়ালি মেইন মেথডটা আমি সরাসরি এখানে দিয়ে দিব। সরাসরি মেইন মেথডটা আমি এখানে বসাই দিব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্লাস, এখানে আমি সরাসরি বসাই দিব। এখানে কোনো অন্য কোনো ক্লাস ক্রিয়েট করব না, ঠিক আছে। অন্য কোনো কিছু ক্রিয়েট করি না, আমি হচ্ছে এখানে স্ট্যাটিক মেথড একটা ক্রিয়েট করেছি। সেই মেথডটা হচ্ছে তোমার এরকম একটা কিছু। ওকে, দেখো এটা অনেকটা মেইন ক্লাসের মতো আমাদের হয়ে যায়, তাই না? মেইন একটা একটা শুধু ক্লাস ক্রিয়েট করলাম, একটা ক্লাসের মধ্যে আমি কি করলাম খেয়াল করো। এই ক্লাসের মধ্যে কি আছে আমাদের? স্যার শুধু মেইন মেথড ক্লাস। শুধু মেইন মেথডটা আছে। আর আমি তোমাদের আগের ক্লাসে বলছিলাম যে যদি আমি কোনো কিছু মেইন ক্লাসের মধ্যে অন্য কোনো মেথড ইউজ করতে চাই, তাহলে অন্য কোনো মেথড ইউজ করতে চাইলে মেইন ক্লাসের মধ্যে আমাকে কিভাবে ইউজ করতে হয়? স্যার অবজেক্ট না তৈরি করে। অবজেক্ট ক্রিয়েট না করে স্ট্যাটিক টাইপের হইতে হবে না সবগুলা? ইয়েস স্যার, ইয়েস স্যার, মানে অবজেক্ট না আর থাকলে যদি স্ট্যাটিক। আমি যদি স্ট্যাটিক ইউজ না করি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমার? একটা অবজেক্ট তৈরি করে। অবজেক্ট তৈরি করে, ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমাকে অ্যাক্সেস করতে হবে। আমি সেই কাজটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। নিউ ক্লাস আমি কেটে দিই, এটা আপাতত থাক। দেখো, এটা হচ্ছে আমার মাই ক্লাস নামের আমার একটা ক্লাস আমি তৈরি করলাম। সেই ক্লাসের, আচ্ছা, সেই ক্লাসে আমি কি দিলাম, ফার্স্ট হচ্ছে অ্যাট্রিবিউট, যেটাকে বলা হয়, আমরা আমরা বলছি একটা ক্লাসের কি কি থাকবে, অ্যাট্রিবিউট থাকবে আর বিভিন্ন মেথড থাকবে। ওকে, সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে এই ক্লাসের নাম দিলাম হচ্ছে পাবলিক ক্লাস, মাই ক্লাস। এই ক্লাসের বিভিন্ন অ্যাট্রিবিউট থাকতে পারে, সেটা আমি কি করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি এরকম একটা কাজ। সেই কাজটা তোমাদেরকে দেখাই। ওকে, আমরা এরকম একটা কাজ করতে যাচ্ছি আজকে। সেই কাজ প্রবলেমটা আগে দেখে। প্রবলেমটা হচ্ছে তোমাকে করতে বলছে একটা রিয়েল ওয়ার্ল্ড একটা এন্টিটি তৈরি করতে বলছে। সেটা কি? ডিফাইন এ ক্লাস নেমস। সেই ক্লাসের নাম হবে কি? তোমাকে একটা ক্লাস ডিফাইন করতে বলছে, সেই ক্লাসটার নাম হচ্ছে কি বলো? কার। কার। কার নামের একটা ক্লাস তোমাকে তৈরি করতে বলছি। আর এই ক্লাসের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকবে? অ্যাট্রিবিউট কি কি থাকবে? চারটা অ্যাট্রিবিউট থাকবে। তুমি কারটা তৈরি করছো, সেটা মানে কারের নামটা কি হবে? সেটা কি তোমার টয়োটা, হোন্ডা বা এগুলা কিনা? ঠিক আছে, মডেল হবে। ঠিক আছে, কারের মডেল নাম্বারটা সেটা হচ্ছে কি, ক্যামরি নাকি সিভিক, বিভিন্ন ধরনের মডেলের নাম আছে। ফার্স্ট হচ্ছে মেক, মানে হচ্ছে কারের নাম। আর মডেল মানে হচ্ছে তোমার কোন মডেল ফলো করতেছো। তারপর ইয়ার, কারটা কবে তৈরি করা হয়েছে। আর মাইলেজ, কতটুকু তোমার এটা মাইলেজ কভার করে। ঠিক আছে, এই হচ্ছে তার অ্যাট্রিবিউট গুলো। তারপরে হচ্ছে তোমাকে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হচ্ছে আমি কি সেটা পরে বলতেছি। তোমাকে কিছু মেথড তৈরি করতে বলছে। মেথডটা হচ্ছে কি, তোমাকে বলছে যে কারটা যে তৈরি করবা, সেই কারের হচ্ছে কিছু মেথডের মাধ্যমে
কারের মাইলেজ কতটুকু হবে, কারটা কতটুকু ডিস্টেন্স কভার করতে পারবে, কারের নাম কি, সবগুলো তুমি হচ্ছে এক বিভিন্ন মেথডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবে আর কি, মানে হচ্ছে গেট করার চেষ্টা করবে। বুঝতে পারছো কি এটা? ইয়েস স্যার। মানে গেট এবং সেট দুইটা মেথড তৈরি করলাম, মেথড তৈরি করে হচ্ছে আমি বিভিন্ন ভ্যালু গুলাকে ক্যালকুলেশন করবো, ভ্যালু গুলাকে প্রিন্ট করবো, এই টাইপের জিনিস আর কি। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল একটা ক্লাস তৈরি করতে হবে। এখন এই টার্গেট ক্লাসের মধ্যে আমি কি করবো, আমার প্রবলেমটা ডিফাইন করবো। প্রবলেমটা বুঝতে পারছো কিনা সবাই? ইয়েস স্যার। আমি একজনকে জিজ্ঞাসা করি, নাজমুস সাকিব আছো? রোল 41। স্যার, জি স্যার আছি। আমাদের ক্লাসটা হচ্ছে কি, কোন ধরনের ক্লাস, ক্লাসের নাম কি বলো? স্যার, আমরা একটা কারের কার। হচ্ছে ক্লাস তৈরি করতে চাচ্ছিলাম, মানে কারের আমরা একটা রিয়েল লাইফ হ্যাঁ, এন্টিটি নিয়ে কাজ করব। আমরা হচ্ছে কার নামের একটা মেথড ক্লাস তৈরি করলাম, তাহলে হচ্ছে খেয়াল করে ভাবে আমরা কিভাবে ক্লাস তৈরি করতে হবে এটা আমরা জানি, অলরেডি জানি কি না? জি আমরা স্যার ইয়াতে জানি। যাব, নেটবেন্স যাব, নেটবেন্সে গিয়ে আমরা সেটা ক্লাস তৈরি করবো। তাহলে আমি ক্লাসের নামটা দিলাম হচ্ছে পাবলিক ক্লাস কার, এটা হচ্ছে আমার কারের নাম আর এই ক্লাসের নাম। তাহলে অ্যাট্রিবিউট গুলো ডিফাইন করতেছি, আমি সবগুলো প্রাইভেট করে দিলাম। প্রাইভেট মানে হচ্ছে অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো না আপাতত, তুমি প্রাইভেট না করলে সমস্যা নাই, আমি প্রাইভেট কিছুই দিলাম না, শুধু স্ট্রিং টাইপের প্রাইভেট বা পাবলিক প্রটেক্টেড এগুলো আমি পরে দেখাবো, আপাতত করে দেবো। তোমাদের পাবলিক প্রাইভেট দরকার নেই। তো আমি হচ্ছে যে কারেন্ট নামটা, এটা হচ্ছে মেক মানে হচ্ছে কারেন্ট নামটা, আপাতত আমি বললাম এটা হচ্ছে তোমার কারেন্ট নাম হচ্ছে স্ট্রিং টাইপের হবে, মডেলের নাম তো স্ট্রিং টাইপের হবে, আর কারটা কবে করা হয়েছে সেটা কি ইন্টিজার টাইপের হবে না, ইয়ারটা। জি আর মাইলেজ কতটুকু মাইলেজ কাভার দিবে, সে মাইলেজটা তো একটা ইয়ে আসবে, মাইলেজটা কি তোমার ইন্টিজার না ফ্লোটিং এ আসবে বলো? স্যার, এটা যেহেতু স্যার দশমিক থাকবে সেহেতু স্যার এটা ডাবল বা হ্যাঁ, ফোর দিয়ে আমরা করতে পারি। ফ্লোট হতে পারে, ফ্লোট হতে পারে, আপাতত ধরে নিলাম এটা হচ্ছে ফ্লোটিং। হ্যাঁ, ফ্লোটিং যেটা হচ্ছে যেমন ইয়ার কখনোই তোমার ইয়া হওয়ার সম্ভাবনা নেই, ফ্র্যাকশন হওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আমরা এটাকে ইন্টিজারে ডিক্লেয়ার করবো। আর হচ্ছে মডেল নাম এবং কারের ইয়া, এটা অলওয়েজ স্ট্রিং টাইপের হবে। আমরা এটা করলাম, ওকে। এখন হচ্ছে কনস্ট্রাক্টর কাকে বলে এটা একটু মনে রাখতে হবে। কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর হচ্ছে যখন আমি একটা ক্লাস ক্রিয়েট করব জাভাতে, তখন হচ্ছে বাই ডিফল্ট ওই ক্লাসটা তৈরি হয়ে যায়, এই তৈরি হওয়াটাকে আমরা বলি কনস্ট্রাকশন, তৈরি হওয়াটাকে বলি কনস্ট্রাকশন। এখন এই কনস্ট্রাকশনটা আমরা যখন ক্লাসটা বানাবো, বানানোর সময় এই ক্লাসটার মধ্যে কোনো ধরনের প্যারামিটার আমি দিব কিনা বাইরের থেকে, কোনো ধরনের প্যারামিটার আমি পাস করব কিনা। যদি প্যারামিটার পাস করি বা প্যারামিটার পাস নাও করি, তাও আমার কনস্ট্রাক্টর লাগবে। যদি এখন আমি প্যারামিটার কিছু পাস করি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে, সেক্ষেত্রে এই প্যারামিটার গুলাকে আমি হচ্ছে তোমার তার যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টর দিয়ে আমি হচ্ছে নিব। তাহলে কনস্ট্রাক্টর হচ্ছে সোজা কথা, স্যার তোমাকে তোমাদের থিওরি পড়াবে, আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। কনস্ট্রাক্টর হচ্ছে যদি আমি একটা ক্লাসের মেথড তৈরি করি, খেয়াল করো এই ক্লাসের মেথড, এটা একটা মেথড কিনা, যে পাবলিক কার, এই যে একটা মেথড কিনা বলো? জি স্যার। হ্যালো, কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা বলো, এখন মুস্তফা বলো, তোমার এই যে ক্লাস, এটা তো একটা মানে তোমার, আমরা তো অলরেডি দেখে ফেলছি কিভাবে একটা মেথড তৈরি করতে হয়, আগের ক্লাসে দেখছি, মনে আছে কি আগের ক্লাসে কিভাবে মেথড তৈরি করতে হয় জাভাতে? ইয়েস স্যার। ফাংশনের মধ্যে সিতে আমরা যেভাবে ফাংশন ক্রিয়েট করি ঠিক সেভাবে। তাহলে এটা একটা মেথড কিনা বলো, আমি এখন যেটা হাইলাইট করলাম এটা একটা মেথড না? ইয়েস স্যার, এটা একটা ম্যাথ।
তাহলে এই মেথডের মধ্যে বলো তো কি এমন কি একটা আছে, স্পেশাল কিছু আছে কিনা এই মেথডের, এই তোমরা ধরতে পারো কিনা? রিটার্ন টাইপটা তো নাই, বাট যেহেতু কনস্ট্রাক্টর এর জন্য রিটার্ন টাইপটা দেওয়া লাগে। না রিটার্ন টাইপ, আচ্ছা রিটার্ন টাইপ দেওয়া লাগবে না, তুই বাদ। রিটার্ন টাইপ কিন্তু আমরা অন্য 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 মেথডের ক্ষেত্রে নাও দিতে পারি, তাই না? একটা হচ্ছে কি প্রোটোটাইপ নাই, এটা কোন প্রোটোটাইপ আছে দেখো তো। না, এটা পুরো টাইপটা নাই, প্রথম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো প্রোটোটাইপ থাকবে না। ওকে। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই কি থাকবে, একটা পাবলিক থাকবে, পাবলিক থাকবে, প্রোটোটাইপ থাকবে না। আর কি ফিচার আছে দেখো তো এটার মধ্যে, স্পেশাল কোন ফিচার পাও কিনা বুঝে। স্যার ক্লাসের নামের সাথে সেম ফাংশন। গুড, কে বলছে এটা? প্রথম তোমার তোমার নাম কি? মোহাম্মদ ফাতিন, তাই ফাতিম। তো? জি স্যার। গুড, দেখছো। তার মানে কনস্ট্রাক্টর হইতে হলে তার একটা স্পেশাল ফিচার হচ্ছে ক্লাসের নাম অনুসারে হইতে হবে। সবাই কি এটা সবাই মনে রাখবা? কনস্ট্রাক্টর হইতে হইলে অবশ্যই তার নামটা কার মতো হবে? এই মেথডের নামটা কি হইতে হবে? ক্লাসের নামের মতো হতে হবে। ক্লাসের নামের সেম নাম দিয়ে করতে হবে। দেখো দেখো এই কার আমি ক্লাসের নাম যা দিচ্ছি ঠিক সেম, একেবারে কোনো ধরনের আপার কেস লোয়ার কেস চেঞ্জ করতে পারবে না, সেম ভাবে দিতে হবে। দিস ইজ কল্ড কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টর আমরা বুঝতে পারলাম কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না, কনস্ট্রাক্টর হবে পাবলিক, এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কনস্ট্রাক্টরের নাম এবং ক্লাসের নাম কি হবে? কনস্ট্রাক্টর ইট ইজ আ মেথড, দি মেথড হ্যাজ দ্য সেম নেম অ্যাজ অফ কি ক্লাস নেম। তাহলে ক্লাস নেমে ওকে খেয়াল করো, তাহলে হচ্ছে আমরা কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি আমার হচ্ছে গ্লোবাল, এগুলোকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট, মানে এই ক্লাসের জন্য গ্লোবাল অ্যাট্রিবিউট মানে গ্লোবাল ভেরিয়েবল আর কি। অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট মানে আমরা কি বলতে পারি বলো? অ্যাট্রিবিউট আর একটা মানে হচ্ছে কি গ্লোবাল, গ্লোবাল ভেরিয়েবল বলতে পারি কিনা? ক্লাসের মধ্যে গ্লোবাল। ক্লাসের মধ্যে গ্লোবাল আর কি। ঠিক আছে। এখন এই গ্লোবাল ভেরিয়েবল গুলো আমরা আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে না, তাই কিনা বলো? ইনিশিয়ালাইজ করতে হবে না? ইয়েস। এই ইনিশিয়ালাইজেশনটা অ্যাকচুয়ালি হবে তোমার কনস্ট্রাক্টর থেকে। কনস্ট্রাক্টর তাহলে হচ্ছে আমি ফার্স্টে কি বলছি, আমার ক্লাসের একটা নাম থাকবে। আমি এটা হচ্ছে বাই ডিফল্ট, আমি যদি চাই যে না আমার হচ্ছে শুরুতে আমার কোনো ক্লাসের নাম আমি দিতে চাই না, এগুলো যদি শুরুতে হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু যদি থাকে, অর্থাৎ আমি বাইরে থেকে কোনো প্যারামিটার যদি অ্যাড করতে না চাই, বাইরে থেকে যদি তাদের কোনো ভ্যালু না দিতে চাই, তাহলে সেগুলোর একটা ডিফল্ট ভ্যালু আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ডিফল্ট ভ্যালু যদি বাইরে থেকে কোনো প্যারামিটার দিতে না চাই, ডিফল্ট ভ্যালু হচ্ছে কি আমার হচ্ছে ক্লাসের নাম হচ্ছে আননোন, মডেল হচ্ছে আননোন, ক্লাসের ইয়ার হচ্ছে 0, মাইলেজ হচ্ছে 0.0। আর এখানে দিস বলতে বোঝাচ্ছে রেফারেন্স। রেফারেন্স তোমার এটাকে বলে পয়েন্টার। আমরা পয়েন্টার ইউজ করি না সি প্লাস প্লাসে, মানে রেফারেন্স ক্রিয়েট করতেছে, রেফারেন্স ভেরিয়েবল কি বা রেফারেন্সিং করতেছে। কাকে রেফারেন্স করতেছে? এই কাকে ক্লাসের রেফারেন্স করতেছে বলো? এই এই অবজেক্ট। ক্লাসের এই ক্লাসের সরি এই মেথডের মধ্যে একটা ভেরিয়েবল আছে, সেটার নাম হচ্ছে কি মেক, মানে তাকে খুঁজতে হবে না। এটা ব্যাপারটা অনেকটা এরকম, তুমি দিস না দিলেও কাজ করবে। ঠিক আছে, দিস না দিলেও কাজ করবে। হ্যাঁ, এটা দিস না দিলেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দিস কথাটা না দিলে কি হবে, তোমার খোঁজাখুঁজি করা লাগবে না, সে ধরে নিবে এই মেক নামের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে এই ক্লাসের আন্ডারে। বুঝাইতে পারছি সেটা? মানে রেফারেন্স ভেরিয়েবলটা তোমাকে খোঁজাখুঁজি করতে হবে, সে বুঝে নেবে যে এই ক্লাসের আন্ডারে এই রেফারেন্স ভেরিয়েবলটা আছে। সবাই কি বুঝতে পারছো কেন দিসটা ইউজ করছিলাম? দিস না দিলেও কিন্তু কাজ করবে, কিন্তু দিসটা দেওয়ার সুবিধা হচ্ছে কি রেফারেন্স ভেরিয়েবলটা সে খুঁজে বের করতে পারবে। আপাতত আমি এত দূরে বুঝলাম, তোমাদের পরে থিওরিটিক্যালি আরেকটু ভালো করে বুঝে নেবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, মানে ডিফল্ট ভ্যালু। যদি আমি কোনো ধরনের ভ্যালু অ্যাসাইন করতে না চাই, আমি চাইলে একটা ক্লাসের মধ্যে অনেক কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। মোর দেন ওয়ান কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে, এটা একটা কোশ্চেন অ্যান্সার হতে পারে যে একটা ক্লাসের কি একটা কনস্ট্রাক্টর থাকতে পারে না একাধিক থাকতে পারে? অ্যান্সার হচ্ছে একটা ক্লাসের একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে।
ঠিক আছে, দেখো সেম নাম, দেখছো সেম নাম, কিন্তু এটার পার্থক্যটা হচ্ছে কি, আমি যদি তোমার বাইরে থেকে কোনো প্যারামিটার পাস করতে চাই এখানে, সে মনে করো মেঘ, আমি এখানে নামটা আমি মেঘ না দিয়ে এমও দিতে পারি, ঠিক আছে, এম, এখানে মডেলের জায়গায় মনে করো এমডি দিলাম, এমডিএল দিলাম, ওকে, আর ইয়ার এর জায়গায় মনে করো ওয়াই আর দিলাম, ফাইন, তারপর হচ্ছে মাইলেজের জায়গায় এম এল মাইলেজ দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে সেম ভাবে ডিস প্যারামিটার দিয়ে আমাকে ডিস রেফারেন্সিং করে আমাকে দিতে হবে। দিয়ে আমি এখানে কি দিব, ডিস মেকের পরিবর্তে কি বসাবো বলো? এম। এম। এম বসাবো। তারপর এখানে মডেল বলতে আমি এখানে কোন প্যারামিটারটাকে আমি অ্যাসাইন করবো? ডিএল, ঠিক আছে। মানে এমডিএল মানে হচ্ছে বাইরে থেকে এখানে এই এই পজিশনে যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মডেল হিসেবে বসবে, আর এখান থেকে এই ইন্টিজারের পরিবর্তে আমি যেটা বসাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এয়ার হিসেবে বসবে। আর মাইলেজের মধ্যে আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে যা বসাবো সেটা হচ্ছে আমার মাইল, এমএল এর মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা আমার মাইলেজ হিসেবে অ্যাসাইন হবে। তাহলে আমার হচ্ছে কি, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি আমি এই কনস্ট্রাক্টরটা ইউজ করি, এই কনস্ট্রাক্টরটা ইউজ করলে আমাকে অবশ্যই কি করতে হবে, চারটা প্যারামিটার কি করতে হবে, পাস করতে হবে, তাই কি না? ইয়েস স্যার। ওকে, তখন আমাকে প্যারামিটার পাস করে দিতে হবে, পাস করে দিলে এই প্যারামিটার গুলা ওই যে আমাদের এই ক্লাসের যে গ্লোবাল ভেরিয়েবল গুলা, এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে এটা অ্যাসাইন হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ইউজ করলাম, দুইটা কনস্ট্রাক্টর বানাইলাম। এরপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে সব হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেথডের কাজ, এই ক্লাসের মধ্যে মেথড। ফার্স্ট মেথডটা হচ্ছে কি, আমি নিলাম গেট মেক, আমি হচ্ছে মডেলের নামটা নিতে চাচ্ছি, আমার যে কার্ডটা তৈরি হয়েছে সেই কার্ডটা আনলাম, সেই কার্ডের মডেলের নাম কি, আমি কোনো ধরনের ক্যালকুলেশন কিছু করলাম না, জাস্ট শুধুমাত্র কি করলাম, মেক, গেট মেক নামের হচ্ছে একটা মেথডের মাধ্যমে আমি রিটার্ন করে দিলাম আমার কার্ডের নামটা হচ্ছে। আর এই মেথডের মাধ্যমে আমি হচ্ছে কি করলাম, অ্যাকচুয়ালি মেথডটা আমি চাইলে হচ্ছে কার্ডের নামটা আবার নতুন করে চেঞ্জ করে নিতে পারি, চাইলে যে কোনো সময় কার্ডের নামটা আমি চেঞ্জ করতে পারি, এই জন্য আমি একটা মেথড ক্রিয়েট করলাম। এটা অনেকটা এরকম, এটা দেখানো বোঝানোর চেষ্টা করছি যে আসলে তোমার আর এর যে একটা ক্লাসের মধ্যে যে মেথড গুলো থাকে সেই মেথড গুলো বিভিন্ন টাইপের মেথড হতে পারে, সেই মেথড কখনো আমি সেট করতে পারি, কখনো মেথড থেকে আমি গেট করতে পারি, ঠিক আছে। গেট সেট মেথড, এই দুটো নাম শুনছো কখনো? ওকে, আবার আরেকটা মেথড তৈরি করলাম, সেটা হচ্ছে তোমার মডেলটা কি হইতে পারে, আমি আবার আবার একটা চেক করতে চাচ্ছি, মডেল নামটা আমি চেঞ্জ করতে পারি চাইলে, আবার চাইলে আমি হচ্ছে ইয়ার, হ্যাঁ, কত সালে মাইল ইয়া হয়েছে সেটা আমি চেক করতে পারি, বিভিন্ন কিছু আমি চেক দেখাইতে পারি চাইলে, ঠিক আছে। আপাতত এই দুইটা ইয়া দেখানো দরকার নেই, এই দুইটা হচ্ছে আমি তোমাদের পরবর্তী দেখাচ্ছি ওভার রেটিং কি, ওকে, এটা দেখানোর দরকার নেই, এটা আপাতত আমি বাদ দিলাম। ওকে, জাস্ট এই কয়েকটা মেথড আমি অ্যাড করলাম আমার এই ক্লাসের মধ্যে। তাহলে আমি একটা ক্লাস কিভাবে ক্রিয়েট করতে সেটা দেখলাম, একটা ক্লাসের কিভাবে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট গুলো চেক করলাম, এবং ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, এতটুকু। তারপর কিছু মেথড আমি বসাইলাম, ঠিক আছে। মেথড গুলো হচ্ছে আমার জাস্ট কিছুই না, জাস্ট হচ্ছে তোমার ওই মেক যে তোমার ক্লাসের মধ্যে যে আমি হচ্ছে ভ্যালু গুলা পাস করতেছি সেই ভ্যালু গুলার মানটা আমি নেয়ার জন্য এক একটা মেথড ক্রিয়েট করলাম, ঠিক আছে। এত মধ্যে বুঝতে পারছো কিনা দেখো, আর কোন কনফিউশন আছে কিনা বলো? মারিয়া আলম আছো? রুল 7 কার 7 জি স্যার। বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পারছি। রুল 56, রুল 56 বুঝছো? 56 নাই, রেসপন্স না করলে আমি ক্লাসরুম থেকে বের করে দিব। স্যার রুল ডিফল্ট স্যার ডিফল্ট কোনো কনস্ট্রাক্টরের সময় আমরা ইনভার্টেড কমার মধ্যে ওই স্ট্রিং এর নেমটা লিখছি, কিন্তু যখন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরে লিখলাম তখন দেই নাই, ইনভার্টেড কমা দেই নাই, বাট কেন? আচ্ছা, এটা তো হচ্ছে ডিফল্ট স্ট্রিং। স্ট্রিং হচ্ছে আমরা জাভাতে স্ট্রিং কিভাবে লিখি, স্ট্রিং হচ্ছে তোমার ডাবল কোটেশন দিতে হয় আর কি, স্ট্রিং
ই করার জন্য। এটা তো জাস্ট একটা মেক হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল। স্ট্রিং টাইপের ভেরিয়েবল যখন ডিফল্ট তুমি কোনো কিছু ইনিশিয়ালাইজ করবা, তখন তো তোমার স্ট্রিং টাইপের ভ্যালু তো এইভাবেই আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে ডাবল কোটেশন দিয়ে। বাট এটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে যে আমরা দিচ্ছি এটা কি কোনো ভ্যালু দিচ্ছি নাকি প্যারামিটার বসাচ্ছি বলো? জি স্যার, এটা কি ভ্যালু প্যারামিটার। নাকি প্যারামিটার? প্যারামিটারের ক্ষেত্রে তো তখন কখনো তোমার ইয়ে হয় না, ডাবল কোটেশন হবে। যদি ভ্যালু হয় তাহলে স্ট্রিং টাইপের ভ্যালু হলে আমার ডাবল কোটেশন দিতে হবে। যদি সেটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হয় সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল টু ভ্যারিয়েবল অ্যাসাইন করি। যেমন তোমরা ধরো সিতে ইন্টিজার এ কমা ইন্টিজার বি, হ্যাঁ, দুইটা মনে করে দিলাম। এখন এ ইকুয়াল টু বি আমি লিখতে পারি কিনা বলো তো? দেখা যায় না? দেখা যাবে? জি, আচ্ছা, এ ইকুয়াল টু 9 লেখা যাবে কিনা? হ্যাঁ লেখা যাবে। যাবে। তাহলে আমরা কি করলাম, এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করলাম, আর আগেরটা ছিল হচ্ছে কি ভেরিয়েবল অ্যাসাইন করলাম। দুইটা দুই রকমের, বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে ডাবল কোটেশন মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করলাম, আর ডাবল ভেরিয়েবল যদি ডাবল কোটেশন না ইউজ করি, সেটা যখন আমরা ভেরিয়েবল অ্যাসাইন করব তখন সেখানে কোনো কোটেশন দেওয়া লাগবে। ঠিক আছে, এটা মনে রাখবো। আর বাকি যেগুলা এগুলাকে হ্যাঁ, স্যার এই যে কার ক্লাসের অ্যাট্রিবিউট গুলো তৈরি করা হলো, এখন এখানে এই যে মেক মডেল স্ট্রিং, আচ্ছা এগুলো আপনার মেমোরিতে কোথায় অ্যালোকেট হবে? মেমোরিতে কোথায় অ্যালোকেট হবে? এগুলো তো তোমার হচ্ছে সব তোমার যখন বুঝে নেই। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, মানে মেমোরিতে কোথায় অ্যালোকেট হবে, কোন জায়গায় অ্যালোকেট হবে সেটা বলতেছো? না হিপ সেগমেন্ট, আমি এটা জানতে চাচ্ছি স্যার। মানে কোন সেগমেন্টে? হিপ সেগমেন্ট। আচ্ছা, হিপ সেগমেন্ট। এখন হচ্ছে তোমার ধরো আমরা স্ট্যাক সেগমেন্ট একটা জানি। স্ট্যাক হচ্ছে তোমার হিপ সেগমেন্ট, এগুলো সব হিপ সেগমেন্টে আসবে না। কম্পাইলার ডিজাইন তখন যাইতে হবে। এটাকে বলা সিম্বল টেবিল নামের কিছু একটা আছে, আমি একটু বলি। সেটা হচ্ছে তোমার এখানে আমাদের যখন আমরা কম্পাইলার ডিজাইনে করবো তখন হচ্ছে তোমার এগুলো একটা সিম্বল টেবিল বলে কিছু একটা থাকে আর কি। এই সিম্বল টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি যত ধরনের ভেরিয়েবল আছে সব ভেরিয়েবল সিম্বল টেবিলে আসবে। ঠিক আছে, মানে এরকম একটা সে টেবিল মেনটেন করে। টেবিলের মধ্যে সে কি করে, এক একটা আইডি থাকবে, এটা হচ্ছে তোমার নাম, আর এটা হচ্ছে আইডি থাকবে। ঠিক আছে, বা সরি, ফার্স্টে থাকে আইডি, পরে হচ্ছে নাম থাকে। অর্থাৎ প্রতিটা ভেরিয়েবল আসবে, তাদের এক একটা আইডি থাকবে এবং তাদের এক একটা নাম থাকবে। সেই নামটা তোমার মেমোরি ম্যানেজমেন্টে যখন করে তখন হচ্ছে তোমার এটা সাধারণত কোডের মধ্যে, তো সেটা তোমার বিভিন্ন ধরনের হিপ সেগমেন্ট আছে, হিপের মধ্যে সাধারণত থাকে। আর স্ট্যাকের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন আমরা কল দিচ্ছি না, বিভিন্ন ফাংশন কল দিচ্ছি। ওই ফাংশন কলিং ফাংশন হচ্ছে তোমার রিকার্সিভ ফাংশন যা যা আছে সবগুলো হচ্ছে তোমার স্ট্যাক সেগমেন্টের মধ্যে থাকবে। বুঝতে পারছো? এটা যখন তোমরা অপারেটিং সিস্টেম পড়বা তখন আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা, বা কম্পাইলার যখন পড়বা। এগুলো বলা সিম্বল টেবিল বলা আর কি। হ্যাঁ, সিম্বল টেবিলের মধ্যে তোমার হচ্ছে এই সবগুলো ভেরিয়েবল এখানে থাকে যা যা আছে। আর তুমি যত ধরনের অবজেক্ট বা যা যা ক্রিয়েট করতেছো এগুলো সাধারণত হিপ সেগমেন্টে থাকবে। আর মেথড কলিং গুলো সব থাকবে হচ্ছে তোমার এই স্ট্যাক সেগমেন্টের মধ্যে। বুঝতে পারছো স্যার কি আমি এখন? একটা question, জি স্যার। স্যার এই যে দিস ওয়ার্ডটা, স্যার এটা কি মেমোরি লোকেশনটা ফিক্স করতেছে না স্যার? যেমন হ্যাঁ, দিস ডট দিস ডট মডেল, মেমোরি মেক মেমোরি যে ভেরিয়েবল এটা মেমোরিকে জি এটা হচ্ছে অনেক টাইম বলি, আমরা যখন পয়েন্টার ছাড়াও কোনো ভেরিয়েবল আমরা করতে পারি কিনা, ইংলিশ অ্যাসাইন করতে পারি কিনা পয়েন্টার ছাড়া। পয়েন্টার ছাড়া ভেরিয়েবল ইউজ করা যায় না। পয়েন্টার জি ইউজ স্যার। করছো সিতে? তাহলে পয়েন্টার ইউজ করার সুবিধা কি, না ইউজ করার সুবিধাটা কি বলো? না ইউজ করার অসুবিধাটা কি? পয়েন্টার ইউজ করার সুবিধাটা কি হয় বলো? স্যার পয়েন্টার তো স্যার অ্যাড্রেস রিটার্ন করেছে। আচ্ছা, একটু করে আদালতে। আচ্ছা ধরো তুমি কি বলছো, আচ্ছা দিসটা কেন দরকার লাগতেছে নাকি? জি স্যার। এটার হচ্ছে তোমার ফার্স্ট কথাটা হচ্ছে আমরা প্রথম সহজ করে যদি বলি, সেটা হচ্ছে ধরো এখানে আমি যদি বলি, এখানে হচ্ছে ধরো আমি একটা মেঘ দিলাম, হ্যাঁ, এখানে ভেরিয়েবলের নামটা হচ্ছে মেঘ দিলাম। তাহলে এই মেঘটা আর এই মেঘটা দুইটা ভেরিয়েবলের নাম সেম হয়ে গেল না? জি আমার স্যার। ক্লাসে ভ্যালু, আমার ক্লাসের যে ডিফল্ট যে তোমার ভেরিয়েবলের নামটা তার নামটা হচ্ছে মেঘ, আর আমি এখন যে আর্গুমেন্ট হিসেবে আনতেছি তার নামটা হচ্ছে কি মেঘ। তাহলে দুইটা নাম কি হয়ে গেল, সেম হয়ে গেল কিনা? জি স্যার। এখন সেম যদি হয়ে যায় তাহলে হচ্ছে প্যারামিটার হিসেবে কোনটা ইউজ করতেছি আমরা, ফার্স্টের মেঘটাকে নাকি পরের মেঘটাকে? দিস ইজ পরে দ্য মেইন মেক। কোশ্চেন। তখন তখন একটা কনফিউশনিং এর ব্যাপার আছে। কনফিউশনটা দূর করার জন্য আমরা কি করি, দিস ইউজ করি। দিস মানে হচ্ছে দিস ইজ দ্য রেফারেন্সিং ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল। রেফারেন্স ভেরিয়েবল মিন্স হচ্ছে তোমার এই ক্লাসের
এটা হচ্ছে তোমার ভেরিয়েবল অ্যাকচুয়ালি, এই জন্য আমরা দিস ইউজ, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম মেন পারপাস, এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট পারপাস আর কি, এই জন্য আমরা দিস ইউজ করি। বাট এখানে যদি আমি হচ্ছে মেক ইউজ না করতাম, ঠিক আছে, শুধু এম ইউজ করতাম, তাহলে তাহলে আমার হচ্ছে একটা লিস্ট না দিতে চলতো, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা পারপাস। আর আরেকটা পারপাস হচ্ছে আমাদের সরাসরি হচ্ছে আমরা এটাকে এক্স পয়েন্ট করতে পারি, আর পয়েন্ট করতে পারি সরাসরি, এই মেক ভেরিয়েবলটা কোথায় আছে সরাসরি পয়েন্ট করতে পারি আমরা। যেমন পয়েন্টার আমরা কি করে অ্যাড্রেস মিন করে, অ্যাড্রেস অ্যাকচুয়ালি সরাসরি অ্যাড্রেস থেকে ধরে ভ্যালুটা নিয়ে আসে, কি ভ্যালুটা নিয়ে আসে, যেটা আমাদেরকে খুব ফাস্ট এক্সিকিউশন হয়। এটা হচ্ছে আরেকটা পারপাস, বুঝতে পারছো? তাহলে এখন হচ্ছে আমি আপাতত সহজভাবে বলি, কনফিউশনটা দূর করার জন্য আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি, যাতে হচ্ছে তোমার আমার আমাদের হচ্ছে এই এখানের যে ক্লাসের যে প্যারামিটার প্লাস হচ্ছে আদার্স যে প্যারামিটারের সাথে যদি কোনো ধরনের কনফিউশন না হয়। এখন বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমি চাইলে দিস ওয়ার্ডটা ইউজ না করলেও পারি, কিন্তু ইউজ করলে সুবিধা হয় কি, তোমার একটু প্রোগ্রাম এক্সিকিউশন খুব ফাস্টার হয় এবং হচ্ছে অনেকটা কম্পাইলার তোমার খুব ইজি হয় কাজটা করতে। এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে তুমি বলছিলে হচ্ছে তোমার এই প্যারামিটার গুলো, তাই তো? প্যারামিটার গুলো বুঝতে পারছো? মেনলি হচ্ছে তোমার অবজেক্ট এবং বিভিন্ন ক্লাস গুলো হচ্ছে হিপ বা স্ট্যাক সেগমেন্টের মধ্যে, স্ট্যাকের মধ্যে অ্যাকচুয়ালি রেফারেন্স গুলোই থাকে, যখন মেথড কলিং গুলো স্ট্যাক সেগমেন্ট থাকে, আর বাকি সবকিছু হিপের মধ্যে থাকে আর কি। বাট ভেরিয়েবল গুলো অ্যাকচুয়ালি একটা সিম্বল টেবিল বলে কিছু একটা থাকে, যেটা কম্পাইলার মেক করে ওই সিম্বল টেবিল থেকে সেই সবটাকে নেয়। সিম্বল টেবিল মানে একটা ধরো তোমার একটা টেবিল মেনটেন করে, সেই টেবিলটা অ্যাকচুয়ালি তোমার মেমোরির মধ্যে থাকে, হিপের মধ্যে থাকে, কিন্তু হিপের মধ্যে থাকলেও সে এটাকে একটা আলাদা করে দেখায় আর কি ভেরিয়েবল। এই জন্য তোমরা কোডপ্লেক্স অনেক সময় যদি ইয়ে করো, ডিবাগিং করো, দেখবে যে তখন কোডপ্লেক্সের মধ্যে এরকম একটা ইয়ে আসে তোমার, তোমরা কখন করছো কিনা জানি না, এরকম একটা টেবিল আসে, সেই টেবিলের মধ্যে বিভিন্ন ভেরিয়েবল গুলো দেখা যায়। কখনো কি কেউ ই করছো, ডিবাগিং করছো কোডপ্লেক্সে? করে থাকলে দেখবার, হ্যাঁ, বিভিন্ন সিম্পল টেবিল গুলো দেখা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়, একটা ক্লাসের তোমার হচ্ছে মেথড গুলা কিভাবে তৈরি করতে, সরি, কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হয়, আর একটা ক্লাসের মধ্যে কিভাবে বিভিন্ন মেথড ক্রিয়েট করতে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। ওকে, সবাই কি বুঝতে পারছি এই পর্যন্ত? ইয়েস স্যার। ফাইন। এখন এই ক্লাসটাকে যদি আমি ইয়ে করি, রান করতে চাই, তাহলে এটা কি রান হবে? এই যে এখন যে কার ক্লাসটা ক্রিয়েট করলাম, এটা কি রান হবে কিনা বলো? স্যার মেইন মেথড তো নাই, রান তো হবে রান কি হওয়ার কথা? না স্যার, মেইন মেথড তো নাই। মেইন মেথড লাগবে। তাহলে আমরা এখন কি করবো খেয়াল করো, এতদিন আমরা কাজ করছি একটা মেইন ক্লাসের মধ্যে সব করে ফেলছি, এখন আমরা সেই কাজটা করব না। এখন হচ্ছে আমরা আমাদের সাপোর্টিং ক্লাস ফাইলটা এক জায়গায় করব, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং ক্লাস, মানে হচ্ছে এখানে যত ধরনের কাজ আছে সব কিছু আমরা করে নিলাম। এখন হচ্ছে আমি কি করব, মেইন ক্লাসের মধ্যে আমি মেইন ক্লাস নামের একটা ফাইল তৈরি করলাম, ওইটার মধ্যে থেকে আমি হচ্ছে এই মেইন ক্লাসটাকে কল দিব বা এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো। এখন হচ্ছে আমরা কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে সেটা দেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি একটা মেইন ক্লাস তৈরি করলাম। ওকে, এটা শুধুমাত্র এমন না যে মেইন ক্লাস থেকে একটা ক্লাসকে কল অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, আমি যে কোনো ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমাদের আজকের প্রবলেমের জন্য আমরা হচ্ছে একটা কার নামের ক্লাস ফাইল তৈরি করলাম, সেটা বিভিন্ন কনস্ট্রাক্ট ইউজ করলাম, এখন হচ্ছে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। এটা সব ভালো করে দেখবা কিভাবে একটা ক্লাস ফাইল, মেইন ক্লাসে যেটা থাকবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, সেটা থাকবে। আমরা এই মেথডের মধ্যে অ্যাকচুয়ালি আমাদেরকে বিভিন্ন ফাংশন গুলাকে কল দিতে হবে, ফাংশন, মেথড অথবা অবজেক্ট যাই আছে কোনো, সবগুলো আমরা আমাদেরকে এখান থেকে করতে হবে। তো আমরা কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে ডিফল্ট অবজেক্ট খেয়াল করবো। আমরা একটা অবজেক্ট কিভাবে তৈরি করতে পারি, ফার্স্ট হচ্ছে ক্লাসের নাম, এটা হচ্ছে ক্লাসের নাম দিব। আমার ক্লাসের নামটা কি ছিল, যে ক্লাসটা আমি তৈরি করেছিলাম ওটার নাম কি ছিল? Yeah. কার। তারপর আমি যে অবজেক্টটা ক্রিয়েট করবো, সেই অবজেক্টটা ঠিক যে কোনো একটা নাম দিতে পারি। এই ক্লাসের একটা নাম দিব, যেমন আমি শুরুতে তোমাদের থিওরিটিক্যাল বলছিলাম হিউম্যান, ক্লাসটা মনে করে হিউম্যান, এখন হিউম্যান আমি কি দিব, মোস্তফা নামের একটা নাম দিব। তাহলে ঠিক সেম ভাবে আমি ক্লাসের একটা অবজেক্টের নাম দিব, সেই অবজেক্টের নামটা যে কোনো কিছু একটা হইতে পারে, একটা ইকুয়াল সিম্বল দিতে হবে। একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে নিউ নামের একটা কিওয়ার্ড তৈরি করতে হবে। কিওয়ার্ড তৈরি করে আমি হচ্ছে এই যে অ্যাকচুয়ালি আমি যেটা করতে যাচ্ছি, এখন ক্লাসটাকে কনস্ট্রাক্ট করতে যাচ্ছি, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, এটাকে বলে কনস্ট্রাক্টর। মনে থাকবে? এই যে এই জিনিসটার নাম হচ্ছে কি, এখন আমি যেটাকে হাইলাইট করলাম এটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। এখন আমি একটা কাজ করি, আমার এই ক্লাসের মধ্যে আমি কনস্ট্রাক্টর কয়টা তৈরি করেছি বলো, কয়টা কয়টা তৈরি করা আছে আমার এখানে?
আমার এই ক্লাস ফাইলে দুইটা কনস্ট্রাক্টর কয়টা তৈরি করা আছে? দুইটা দুইটা। তাহলে প্রথম আমি যদি ক্লাসটা এই কনস্ট্রাক্টর দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে আমাকে কোনো প্যারামিটার পাস করতে হবে? আছে। লাগবে কিনা দেখো, লাগবে? না স্যার। না স্যার, লাগবে না। লাগবে না। তাহলে আমি ফার্স্টে এই কনস্ট্রাক্টর ইউজ করি। তাহলে কিভাবে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে? নিউ এবং ওই ক্লাসের কনস্ট্রাক্টরের নামটা দিয়ে দিবি। এটা অনেকটা মেথডের মতো দেখতে, এরকম একটা মেথডের মতো করে দিবি। যদি ক্লাসের মধ্যে কোনো ধরনের প্যারামিটার পাস করতে না হয়, তুমি দিবা না। না দিলে কি হলো, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে গেলো মেমোরিতে, তার জন্য জায়গা তৈরি হয়ে গেল। এটা করার মানে হচ্ছে, এই জিনিসটা দেওয়ার মানে হচ্ছে মেমোরিতে একটা জায়গা তৈরি হইলো। কার জন্য জায়গা তৈরি হয়েছে? এই ক্লাসের। এই কার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, কার এই অবজেক্টের একটা জায়গা তৈরি হলো মেমোরিতে। এটার মানে হচ্ছে সেটা। এখন মেমোরিতে যখন জায়গা তৈরি হবে, তখন আমরা কি করব? ওই সেগমেন্টের মধ্যে একটা একটা করে তার বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন মেথড গুলোকে আমি রাখবো। তো আমি কি করতে যাচ্ছি? আমি জাস্ট চেক করতে যাচ্ছি ওই ক্লারের, দেখি আমি ডট দিলাম, ঠিক আছে? কি চলে আসবে দেখো তো। মানে একটা, এটা হচ্ছে আমার ক্লাসটা। এই ক্লাসের মধ্যে কি কি আছে বলো? অ্যাট্রিবিউটস আর কি আছে? আর মেথড আছে। আমি এগুলো প্রাইভেট করে দিই। প্রাইভেট করে দিলে কি হবে, আমি অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো না, মানে প্রোটেক্টেড হয়ে যাবে আর কি, ঠিক আছে? প্রাইভেট করে দিই আপাতত, প্রাইভেট করে রাখলাম। হ্যাঁ, মেম্বার গুলোকে আমি প্রাইভেট করে রাখলাম। এখানে কি আছে? বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে, বিভিন্ন ধরনের কি আছে, মেথড আছে, তাই কি না? মেথড আছে না? জি স্যার। মেথড, এই সবগুলো মেথডের আমি কি অ্যাড করে রাখছি? পাবলিক। পাবলিক মানে হচ্ছে তুমি অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। তো এখান থেকে যদি আমি ওই ক্লাসের যে কাউকে, মনে করো হচ্ছে আমি এখন মোস্তফা হচ্ছে তার একটা নাম, এখন আমি মোস্তফাকে নাম ধরে যদি আমি ডাক দিই, তাহলে মোস্তফার সবকিছুকে নাম ধরে আমি ডাকতে পারবো না? মোস্তফার হাত কোনটা, মোস্তফার পা কোনটা, মোস্তফার চোখ, তারপর হচ্ছে ওর কান, সবগুলোকে আমি তার নাম ধরে ডাকতে পারবো কিনা? নাম ধরে অ্যাক্সেস করতে পারবো? পারবো কিনা বলো? স্যার, পারা যাবে। তাহলে কিভাবে করবো খেয়াল করো, খুব সিম্পল। আমি হচ্ছে ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, তার নাম হচ্ছে কি, কার ওয়ান, তাই তো? জি। ডট দিলে, ডট দিব, তোমরা ডট দিলে দেখো কি কি আসে। ডট দিলে ওই ক্লাসের আন্ডারে যা যা আছে তুমি সবগুলাকে কি করতে পারো। আমি চাচ্ছি হচ্ছে মেক অথবা মডেলের নামটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, কার মডেলস, ঠিক আছে? কার ওয়ান মডেলস, হ্যাঁ, কার ওয়ান মডেল আমি নাম দিতে যাচ্ছি, মনে করুন। তাহলে আমি কি লিখবো? কার ওয়ান গেট মডেল। তাহলে গেট মডেলে যদি আমি ওই মেথডটাকে কল দিই, তাহলে গেট মডেল যে মেথডটা আছে, গেট মডেল, এই যে গেট মডেলের মধ্যে আমি কি করে দিছি, অ্যাকচুয়ালি গেট মডেলের মধ্যে কি করে দিছি দেখো, ওই যে মডেলের কারের যে মডেলটা আছে, সেই মডেলের নামটা আমাকে কি করে দিবে, রিটার্ন করে দিবে। তাহলে আমি কি করতে পারবো, এটাকে রিটার্ন করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম অবজেক্টটা দিয়ে আমি যদি কাজ করতে চাই এটা। এবার আমি যদি ওই ক্লাসেরই আরেকটা অবজেক্ট তৈরি করলাম, মনে করো হচ্ছে হিউম্যান, ঠিক আছে? আমি তার নাম দিলাম হচ্ছে, অন্য একজন নাম দিলাম, ঠিক আছে? কথা কথা একজনের নাম দিলাম, ওকে? মনে করো ফারিয়া আলম, তার নামই দিলাম আমি আর কি। এখন হচ্ছে ক্লাসের আমি আরেকটা অবজেক্ট নাম দিব, সেটা হচ্ছে কার টু। তাহলে খেয়াল করো, আমরা কি বলছিলাম, একটা অবজেক্টের কয়টা জিনিস থাকে যেন? ইনস্ট্যান্স থাকে, আরেকটা হচ্ছে কি থাকবে, বিহেভিয়ার থাকবে না? তাই কিনা? হ্যালো? এখন যে অবজেক্টটা তৈরি করব, সে অবজেক্টটা যখন তৈরি করব, তাহলে সেই অবজেক্টের ক্ষেত্রে আমি কি পাস করে দিচ্ছি দেখো তো? প্যারামিটার। প্যারামিটার। এই প্যারামিটার গুলা ফার্স্ট আমি কি পাস করলাম, তো এটা একটা স্ট্রিং টাইপের কিছু, এই জন্য ডাবল কোটেশন দিতে হচ্ছে। তারপর হচ্ছে আমি একটা স্ট্রিং টাইপের কিছু একটা দিব, ডাবল কোটেশন দিতে হবে। তারপর হচ্ছে আমি কি ইন্টিজার ভ্যালু দিলাম। এই যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি বিভিন্ন প্যারামিটার পাস করলাম। এই কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার গুলো চলে আসবে হচ্ছে তোমার এই যে এই কনস্ট্রাক্টর, এই যে এটাকে অ্যাকচুয়ালি মিট করতেছে, এই যে এটা। ঠিক আছে? তাহলে এই কনস্ট্রাক্টরের মধ্যে চলে আসবে এই কনস্ট্রাক্টর, তখন এটাকে কল দেওয়া হবে, ঠিক আছে? এটাকে যখন কল দেওয়া হবে, তখন এটার মধ্যে কি হচ্ছে, ভ্যালু গুলো অ্যাসাইন হবে, অ্যাসাইন করলে তার ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। তখন আমি ভ্যালু গুলো অ্যাসাইন করলাম, অ্যাসাইন করে এবার হচ্ছে আমি গেট মডেলটা নিব। সেম ভাবে আগেরটাও গেট মডেলটাকে প্রিন্ট করছি, এবার গেট মডেলটাকে আমি প্রিন্ট দিলাম, মনে করো মডেলকে আমি প্রিন্ট দিলাম, ঠিক আছে? প্রিন্ট দেওয়ার পরে এখন আমার কাজ শেষ। এখন আমি চাইলে কি করতে পারি, এটাকে মেইন ক্লাস থেকে রান করতে পারি। আমি রান করি, এখন রান করে দেখি কি আসে আমার অ্যান্সার।
অ্যান্সার কি আসবে বলো? প্রথম যে মডেল, প্রথমটার মডেলের নাম আমার কি আসে? কি আসে দেখো তো, প্রিন্ট কি প্রিন্ট করছি আমরা? আননোন। আননোন। কেন আননোন দিছি আমরা? কারণ এই যে প্রথমটা ডিফল্ট ডিফল্ট ভ্যালু। ভ্যালুটা প্রিন্ট দিছে অ্যাকচুয়ালি। আর পরেরটার মধ্যে আমার মডেলের নাম কি আসছে? ক্যামব্রি। মডেলটা কেন ক্যামব্রি আসে? কারণ আমি হচ্ছে এই যে কল দেওয়ার সময় ওটাকে তাকে যেটা পাস করছি অ্যাকচুয়ালি আমি সেটাকে এখন গেট করে দিলাম, ঠিক আছে? যদি এখন আমি একটা কাজ করতে চাই, আমি যদি হচ্ছে কাউকে কোনো ডট না দিই তাহলে কি প্রিন্ট হবে? ডট না দিলে অ্যাকচুয়ালি যেটা করবে সে সবগুলাকে দেখাই দিবে। না, এখানে রেফারেন্সিং দিয়ে দিতে হবে আর কি। কল দেই তাহলে হচ্ছে তোমার কিবোর্ড গুলো সিলেক্ট করো। স্যার টু স্ট্রিং মেথডটা কি ওভাররাইড করা লাগবে? না না করা লাগবে না। হ্যাঁ ওটা ওভারহেড করা লাগবে, এটা ওভারহেড না করলে যেটা আমি সবগুলো চলে আসবে আর কি। আপাতত আমরা ওভারহেড দরকার না, আমরা হচ্ছে এটাকে যদি হচ্ছে আমি রেফারেন্সিং করতে চাই তাহলে হচ্ছে টুইস্টিং যদি আমি দিয়ে দিই কি আসে? টুইস্টিং বড় নাই আমাদের এখানে, এটা কি আসে? টুইস্টিং তো ওটা নাই, এটা আমি আরেকবার রান করে রাখছিলাম তো এই জন্য ওটা আসছে। এবার মেক গেট মেকটা যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমার মেক নামের যে মেথড আছে সেই মেথডের মধ্যে যা দিচ্ছি এটা আসবে। মেক মানে হচ্ছে টয়োটা, গাড়ির নামটা, গাড়ির মডেলের নামটা, দেন হচ্ছে তোমার হচ্ছে মাইলেজ চাইলে আমি মাইলেজ দেখতে পারি। অর্থাৎ আমি এখানে এই অবজেক্টের মধ্যে বা এই ক্লাসের মধ্যে যে যে মেথড গুলো ইউজ করছি সবগুলো মেথড এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা ক্লাস কিভাবে তৈরি করতে হয়, একটা ক্লাসের কনস্ট্রাক্টর কিভাবে বানাইতে হয়, সেই ক্লাসের মধ্যে বিভিন্ন মেথড কিভাবে তৈরি করতে সেটা দেখলাম। তারপর আমরা দেখলাম যে অন্য একটা ক্লাস থেকে কিভাবে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে তাকে কল দিতে হয় সেটা আমরা দেখলাম আর কি। সবাই কি বুঝতে পারছো এ পর্যন্ত? এই হচ্ছে আমাদের আজকে ল্যাবের উদ্দেশ্য, এটা তো বুঝছো। এ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা দেখো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে পরের দিন তোমাদেরকে একটা এক্সারসাইজ আমি করতে দেবো, সেই এক্সারসাইজটা একটু সবাই মনোযোগ সহ শোনো। সবাই কি শুনতে পাচ্ছি এক্সারসাইজটা? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি হচ্ছে এমন একটা ক্লাস তৈরি করবা যে ক্লাসটা হচ্ছে তোমার একটা রেপটাইল মানে সরীসৃপ জাতীয় প্রাণীর একটা ক্লাস তৈরি করবা। রেপটাইল জাতীয় প্রাণী কারা কারা আছে? স্নেক, টার্টল। কারা কারা আছে? টিকটিকি আছে, গিরগিটি আছে, তোমার হচ্ছে তোমার কি আছে তোমার কিছু আছে। তারপর তোমার ইভেন ইভেন ক্রোকোডাইলও হইতে পারে, ঠিক আছে? 3 টাইপের প্রাণী হইতে পারে। এখন তোমার কাজ হচ্ছে এমন একটা ক্লাস তৈরি করবে, সেই ক্লাসের নাম হবে র্যাপটাইল টাইপের। এখন ওই ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকবে, সেটা হাঁটতে পারে কিনা, তার হচ্ছে পা আছে কয়টা, তারপর তার কালার কেমন, তারপর হচ্ছে তো বিভিন্ন ধরনের হচ্ছে তুমি অ্যাট্রিবিউট রাখবা। তারপর হচ্ছে ওই ক্লাসের মধ্যে তুমি হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর রাখবে। এখন এই কনস্ট্রাক্টর হচ্ছে এক একটা র্যাপটাইলের জন্য এক এক ধরনের কনস্ট্রাক্টর হবে। তোমার যদি 4 ধরনের তুমি র্যাপটাইল তৈরি করতে চাও 4 ধরনের কনস্ট্রাক্টর রাখবে, ঠিক আছে? কনস্ট্রাক্টর তুমি একটা চাইলে একটাও রাখতে পারো, চাইলে 4টাও রাখতে পারো, বা আজকে আমি যেটা দেখালাম চাইলে তুমি ডিফল্ট ভ্যালু রাখতে পারো। কনস্ট্রাক্টর একটাই রাখবা, কিন্তু এক এক সময় তুমি এক একটা ভ্যালু যখন দিবা তখন হচ্ছে ওই ভ্যালু গুলা শুধু তোমার তোমার কাজ হচ্ছে আহ, এই এই টাইপের এরকম একটা ক্লাস তৈরি করবা যে ক্লাসের মধ্যে র্যাপটাইলের যত ধরনের অ্যাট্রিবিউট গুলো থাকবে এবং তাদের মেথড গুলো থাকবে। মেথড গুলোর মধ্যে তুমি কি কি করবা, সেই মেথড গুলোর মধ্যে সে হচ্ছে তোমার কি করতে পারে কিনা তার ইনফরমেশন গুলোকে প্রিন্ট করবা, অথবা তার নাম র্যাপটাইলের নামটা হচ্ছে তুমি নামটা প্রিন্ট করবা বা নামটাকে তুমি রিটার্ন করে দিবা। তারপরে সে হচ্ছে তোমার তার এজ কতটুকু তুমি সেটাকে প্রিন্ট করে দিবা।
তারপর হচ্ছে তোমার হচ্ছে তার গায়ের কালার রং কেমন সেগুলোকে তুমি প্রিন্ট, এই ধরনের একটা ছোট্ট একটা তুমি ক্লাস তৈরি করলা। ক্লাস তৈরি করে সেই ক্লাসটাকে কি করলা, এই এরকম ভাবে মেন ক্লাসের মধ্যে থেকে তুমি তাকে হচ্ছে কল দিবার, কল দিয়ে তার হচ্ছে ইনফরমেশন গুলোকে ইনপুট হিসেবে নিবে, তাকে সেগুলোকে প্রিন্ট করবে। আচ্ছা, এখানে যে আমি আজকে যে ইনপুট গুলো দিয়েছি সেটা কি হার্ড স্ট্যাটিক নাকি ডাইনামিক ইনপুট বলো? এটা আমি এগুলো ইনপুট গুলো দিয়েছি, সেটা স্ট্যাটিক নাকি ডাইনামিক? স্যার স্ট্যাটিক। স্ট্যাটিক। এখন তোমাদের কাজ হচ্ছে এগুলোকে ডাইনামিক্যালি দিতে হবে, মানে ইউজারের কাছ থেকে ইনপুট গুলো দিতে হবে। তুমি টয়োটা বা এই যে 4টা ভ্যালু দিলাম সেই 4টা ভ্যালু ইউজারের কাছ থেকে তুমি ইনপুট গুলো নিয়ে হচ্ছে তাকে তার কাছে পাস করবে। বুঝতে পারছো কি? আচ্ছা আচ্ছা, বাধ্য র্যাপটেল বাধ্য। আমি তাহলে একটা কাজ করবো, তোমাদের প্রবলেমটা আমি সুন্দর করে লিখে দিব, তোমরা সেই প্রবলেমটা দেখা সলভ করবে আর কি এক্সারসাইজটা, ঠিক আছে? পরের ক্লাসে যখন আমি করবো সেই প্রবলেমটা তোমরা দেখে, আজকে যে কোডটা করালাম যেটা এই কার এবং মেইন ক্লাস জাভা সেম ভাবে একেবারে একদম সেম এই মডেলের মধ্যে সেম ফরম্যাটে তুমি জাস্ট ওই প্রবলেমটা কি করবা, এভাবে সলিউশন করবে। সবাই পারবা কিনা? জি স্যার। মানে কোডের স্ট্রাকচারটা সেম থাকবে। এই যে আমি ফার্স্টে হচ্ছে কার একটা কোডের স্ট্রাকচার দেখালাম, এই কোডের স্ট্রাকচার সেম থাকবে, এই স্ট্রাকচার ফলো করে আমার মেইন ক্লাসের স্ট্রাকচারও সেম থাকবে, শুধু যে প্রবলেমটা তোমাদের দিব সেই প্রবলেমটা এই কোডের স্ট্রাকচার ফলো করে সলভ করতে হবে। আমি তোমাদের প্রবলেমটা ইয়েতে ড্রাইভে আমি করে দিব, আর এই কোডটা অলরেডি দিয়ে রাখবো তোমাদের সেটা দিয়ে দেখতে পাবো। ঠিক আছে, পরের দিন হচ্ছে আমরা যখন ক্লাস শুরু করবো শুরুতেই তোমাদেরকে এই এক্সারসাইজটা সলভ করে আমাকে সলিউশন করে রাখবো, আমাকে দেখাইতে হবে। এই হচ্ছে তোমাদের কাজ আর কি পরের দিন। ঠিক আছে?